আমার জিন্দেগিতে আমি ঠিক করব। কোন মানুষ যদি এই রাস্তা দিয়ে যাওয়ার দিকে লইয়া ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলে দিল, এ গোটা পৃথিবীর মানুষ তুমি জানবা তোমাকে কিরকম জান্নাত তোমাকে দেওয়া হবে। আলেম ওলামার মুখে শুনছো আল্লাহকে মানা লাগবো, আল্লাহর রাসূলকে মানা লাগবো, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা লাগবো। আজকে আপনি মাজমায় আসছেন, আপনি যদি বাড়িতে যাইতে যাইতে আপনার যদি মৃত্যু আইসা পারে, আমার আল্লাহ রাসূল বলে দিল ওই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত বড় পুরস্কার রাখছেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে বানাইছি অত্যন্ত ভালোবেসে। বান্দা আমি তোমাকে জান্নাতে দিব, আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। দুনিয়ায় যা আমার কাম করবা, করার পরে তোমরা যদি সাকসেস হও তাহলে আমি তোমাদেরকে জান্নাতের দরজা খুলে দিব। এর আগে হুজুরে বয়ান করে গেছেন যে দুনিয়ার আরাম আরাম নয়, জান্নাতের কাছে সব ফেল। দুনিয়ার কষ্ট কষ্ট নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ বলছে, বান্দারে আমার যদি প্রশংসা করো, সারা জিন্দেগি তোরা যদি দুনিয়ার যত ঘাস আছে, গাছ দিয়ে তোমরা যদি কলম বানাও, দুনিয়ার মধ্যে যত নদী আছে, পানি আছে, সব দিয়ে যদি তোমরা কালি বানাও, আমার প্রশংসা শেষ করতে পারবে না। তাই আমরা সে প্রতি পালকের উপরে একটা বার অন্তরটা নরম করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাই যারা আছেন ওগুলো ভিতরে আসেন, দয়া করে আপনারা আসেন, খারাপ থাকেন না, ভালো দেখা যান। আপনারা ওপর সামনে এসেন, একবারে সামনে এসে বসেন। এরপর আকাই নাম তাজদারে মাদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যে নবী না হলে আমরা আসতাম না, ওই নবীর উপরে একবার দরুদ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছে, বান্দারে তোরা যদি খেলে জিন্দেগির ভিতরে তোরা একটা খারাপ কাম করবার নিয়ে গেছা, যাওয়ার পরে মনে হয়েছে যে আমার আল্লাহ মনে হয় আমারে যদি মাফ না করে। আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাকতে বলেন, হে আমার উম্মত, হে আমার বান্দা, তুমি শুনে নিও, আমি তোমাকে বানাইলাম খুব সুন্দর করে। এরকম সুন্দর আমি কোন বস্তুরে প্রমাণ করি নাই। এ আমার বান্দা, তুমি আজকে কোন কাম করতে তুমি যখন কালা যাবা, বান্দারে তোমার দিলের ভিতরে গাওয়াই দিল, আমি এই কাম করলে আমি কি হবে, শরীয়তের খালিফিত হয়ে যাবে। আমি আজকে জিনা করবার গেছি, আমার মনের ভিতরে টান দিছে, বলে আমি জিনা করব না, মরার পরে আমার আল্লাহ আমাকে আসামি বানাবে। আমার আল্লাহ ডাকদা বললেন, কারো মনে যদি এরকম যদি ইরাদা থাকে, ও আমার বান্দা তোমরা জেনে রাখো, তাহলে ওই বান্দার জন্য ডাইরেক্ট জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ
ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইরা, এই দুনিয়া হলো তোমার আমার জন্য পরীক্ষার হল। এই দুনিয়া একদিন ছাড়তে হবে। এই দুনিয়া থেকে যেদিন গেল তোমার ডাক আসবো, তোমার বাবা তোমাকে ফিরাতে পারবে না, তোমার মা তোমাকে ফিরাতে পারবে না, তোমার ঘরের বিবি তোমাকে ফিরাতে পারবে না। এ গোটা পৃথিবীর মানুষ, আমার বাবাজিরা, আজকাল লক্ষ্য করে দেখবা, কিছুদিন আগে আপনি ছিলেন ছোট বাচ্চা রে বাবা, আজকে আপনি বুড়া হয়ে গেছেন। আগে খাইছেন 1 কেজি চাউলের ভাত, খাইছেন না নাই? মুরগি মেলা আসলো না গো। আজকে বাবা পারেন না, মাথার চুল কালো ছিল, আজকে সাদা হয়ে গেল। কোন দিন যেন আপনার আমার বাড়িতে, আহারে সোনা মসজিদের মাঝখানে যে কাঠ গড়া, আজকে যে গাড়িটা খারাপ করে রাখছেন, ওই গাড়িটা আপনার আমার বাড়িতে আসা খালি মানে টাইম, অল্প টাইমের ব্যবধান। বাবা আপনি জন্ম নিছেন, জন্মের পরে আপনার কানে আজান হয়ে গেছে, আপনার কানে একামত হয়ে গেছে, বাকি শুধু খালি আপনার নামাজের টাইম ধরল বাবা। এই জন্য আমার আল্লাহ বলে দিলেন, গোটা পৃথিবীর মানুষকে আমি বানাইলাম, ওরে আমার বান্দা তোমরা শুনে নিও, দুনিয়ার মাঝখানে যাইয়া তোমরা টাকার পাশে ঘুইরা, নারীর পাশে ঘুইরা, টাকার পাশে ঘুইরা, ঘুইরা 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 তোমার জিন্দেগি পার করে দিলা রে বাবা। কবরের জন্য কোনো কিছু তুমি রাখলা না। এ আমার বাবাজি, আজকে বহুত মানুষ আমরা এরকম আছি, আমরা মসজিদ ভালো পাই না, আমরা মাদ্রাসা ভালো পাই না রে বাবা। আছে না নাই? কথা কই না, আছে না নাই? আজকে পড়ার ঘাটি হাবিজিয়া খারিজিয়া মাদ্রাসা খুলে লইছে, মনে ছাত্র দেয়া যাব না, মনে কালেকশন দেয়া যাব না। কি করব বড় আরে, কি করব? ভিক্ষা করে খাইবো, এটা হলো ভিক্ষার লাইন। বাবাজিরা আমার কথা, আজকে শুধুমাত্র আলেম ওলামা এই চেয়ারে বৈশা বক্তব্য দেওয়ার উপযুক্ত পাত্র মনে করেন কে? উকিল যারা আছেন, ডাক্তার যারা আছেন, পুলিশ যারা আছেন, কে তারা পারবো না এই জায়গার ভিতরে আসা? বাবা পারবো না? এত কিতাব রিসার্চ করাইছেন, লন্ডনের থেকে পড়াইছেন, হ্যাঁ হায়দ্রাবাদ থেকে পড়াইছেন আপনার ছেলেরে, কে আজকে তারে কোরআনে শিক্ষা দিলেন না? কারণ কি? এই পুলিশে, এই এমবিবিএস ডাক্তার রে, এই ইঞ্জিনিয়ার রে যদি আপনি যদি খালি তারে কোরআন কিছু প্রথম শিখায়া লইতেন, তারে তরজমা পড়াইতেন, তারে শানে নজরুল পড়াইতেন, আজকে আলেমরা খালি এই জায়গার মধ্যে বয়ান করবো কে? আজকে গুজরাট করেন, মহারাষ্ট্র করেন, হায়দ্রাবাদ করেন, বহু জায়গার ভিতরে এই জীবনে ঘুরছি আমরা, অন্য জায়গার ভিতরে দাড়ি নাই, দাড়ি ছাড়া উকিল, ব্যারিস্টার, হ্যাঁ ইঞ্জিনিয়ার বড় বড়, তারা এই চেয়ারের মধ্যে বৈশা বৈশা বয়ান করতেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই না নাই? আমরাও চাই যে আমার আসাম, এই আসামের মধ্যে কোরআনের আইন চলবো। কিসের আইন গো? কোরআনের আইন, কোরআনের আইন। এটা যদি চালাবার নিয়ে চান, সর্বপ্রথম আপনার ছেলে সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান, না হয় আলেম বানান, তারপরে আপনি বেলেগ লাইন পড়ান। বাবাজিরা আমার ভাইরা, কোরআন এরকম ছোট কিতাব নয়। আজকে বাসেই না, সামলানি হাঁটতেছে না, জায়গার পাশ খোড়া মাদ্রাসায় গাড় ধরে দেখবেন তো বিলার মতো শেষরায় নিয়ে এসে কইতেছে, হুজুর আল্লাহ ছেড়ে দিলেন, মানুষ করে দিল। একবারে কম জেহাদি পড়ায় হারে না, জুদিল খেলে কয়া দেয়, হুজুর করে আলিম পাতা কয়া দিদি 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 শেষ হতো না, লাস্টে হুজুরে রাখতে হালা দেয়। ওইগুলা দিয়ে এসে মাদ্রাসা বলে ভার্সিটিতে পড়া হবো না,
ইংলিশ মিডিয়াম পড়া হবে না। বলো পড়ো কেটা, আলহামদুলিল্লাহ ভালো জেহান আছে, এর ইংলিশ মিডিয়ামে দেওয়া লাগবে। এর কি করা লাগবে? ইংলিশ মিডিয়াম দেওয়া লাগবে। আরে বাবা যেগুলা সুকা ওইগুলাকে দেন, যারা মরা তারা কি পড়বো কি? কোরআন এরকম বড় একটা কিতাব বলা হয়েছে বাবা। আল্লাহ রাসূল বলছেন যে কোরআন যদি খালি পাহাড়ে রাখা যেত, পাহাড় ছিন্ন বেছিন্ন হয়ে যেত। এত বড় একটা কিতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জি, আমার ভাইরা শোনা, আমার যারা মাদ্রাসা ভালো পান না, যারা মসজিদ ভালো পান না রে বাবা, আজকে বেশি সময় নয় বাবা, লক্ষ্য করে দেখো, একই খেতে দুইটা গরু যখন লাগে, একটা গরুর পিঠের ভিতরে বাড়ি মাইরা দিবেন, আর একটা গরু ওইটা গরু মারে। কারণ কি? ওই গরুও জানে যে মহাজন গৃহস্থ আমাকে মানে আমার পাশের ডাকে বাড়ি মারছে, এরপরে সিরিয়াল আমার উপরে মারবে। এই জন্যই এই গরু দেখেন ওই জায়গা থেকে দৌড় মেরে চলে যায়। আজকে সোনা তাকায় দেখো, আজকে কত জায়গার মাঝখানে মুসলমানদেরকে অপমান করা হয়, আজকে মুসলমানদের মসজিদে ভাঙা হয়, আজকে মুসলমানদের আজকে কি মাদ্রাসা বন্ধ করা হয়। বাবা বেশি দিন নয়, একদিন আপনার আমার কাছে এরকম দিন আইসা বলব, আমাদের এই প্রতিষ্ঠান কোরআনের পাখির প্রতিষ্ঠানও দেখবেন বন্ধ করাবার লাগে। এই জন্য আপনার আমার ছেলেকে এরকম শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওরে বাবা, তার মাঝখানে সর্বপ্রথম কোরআন শিখাতে হবে, তারপরে আপনি কি করেন ইংলিশ মিডিয়ামে পড়ান, তারপরে আপনি ভার্সিটিতে পড়ান, তারপরে আপনি ইউনিভার্সিটিতে পড়ান। কোনো আসপস নাই, কোনো আসপস নাই বাবা। এই ইসলাম রে জিন্দা রাখা লাগবো, রাখা লাগবো না নাই? ইসলাম রে জিন্দা রাখা লাগবো। আজকে আমার যুবক ভাই, হাজার হাজার যুবক ভাই আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, এই গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নিও, হে আমার সাহাবা তোমরা শুনে নিও, ইসলাম রে যদি টিকায় রাখার যদি আপনার দিলের ভিতরে ইরাদা থাকে, তাহলে সর্বপ্রথম পরিবর্তন হবে আমার যুবক ভাইদের। এ বাবা লক্ষ্য করে দেখো, নবীর জামানায় জুজুর অর্ডার হয়ে গেলেন। এবার দেখেন আমির হামজা নবীর ঘনিষ্ঠ কি ছিলেন, সাহাবা ছিলেন রে বাবা। এবার আমির হামজা ইসলামের পতাকা নিয়ে এবার আমার বাবা লক্ষ্য করে দেখো, জুজুর ময়দানে তিনি অগ্রসর হয়ে যায়। এবার দেখেন এক হাতে কি তেনার অস্ত্র ছিলেন, আর এক হাতে এই ঝান্ডা নিয়ে কালেমার তালকিন দিতে 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 ওই মামা আহারে সোনা দেখেন এবার ওই জুজুর ময়দানে যখন নেমে যায়, এবার দেখেন তিনি কিছুজন মানুষ কাফেরদেরকে হত্যা করার পরে আমার বাবাজি আমার লক্ষ্য করে দেখো, আমির হামজারে পিছন দিকে আইসা লাত্তি মাইরা আমির হামজারে সিট করে ফলাইয়া দা। আমির হামজার হাতে থেকে সোনা আমার লক্ষ্য করে দেখো রে, এবার সোনা তার হাতে তরোয়াল ছিল, তরোয়াল দূরে যাইয়া সিটটা পড়ে যায়। এবার আমির হামজা এবার তখন খাড়ায় হইয়া এবার বলে রে, হে আল্লাহ তুমি আমার শরীরের মাঝখানে এতটুকু শক্তি দাও, আমি যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে, আমার শরীরে রক্ত আছে রে, আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দিব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি আমার মায়েরা এবার কিছুক্ষণ পরে একটা কাপের তাকায় দেখে রে, এবার সোনা তাকায় দেখে মুসলমানদের ঝান্ডা তার হাতের ভিতরে দেখা যায়। এবার দৌড় মেরে চলে আসে, আইসা আমির হামজার একটা হাত কাইটা ফেলা দেয়। আমার বাবাজি আমার ভাইরা এবার যখন একটা হাত কেটে ফেলা দেয়, আমির হামজা বাও হাতটা থাবা দেয় ওই ইসলামের পতাকা ধরে। এবার ডাকতে বলে, আল্লাহ আমার একটা পাও আমার একটা হাত চলে গেছে, আমি আমির হামজা কিছুই হই নাই, আল্লাহ আমার এখনো একটা হাত আছে, ইয়া আল্লাহ তুমি আমার শক্তি দাও, আমি জানি কাফের ইহুদি করে আমি জানি ধ্বংস করে দিতে পারি। আমার বাবাজি আমার ভাইরা
এবার লক্ষ্য করে দেখেন কাফের ফাঁকের দিকে দৌড় মেরে আইসা আমির হামজার বাম হাতের মধ্যে জিসিমকে আঘাত করে রে। আমার বাবা এবার দেখেন বাম হাতে ঠাস হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। এবার দেখেন ইসলামের ঝান্ডা। এবার পরে আল্লাহ আমার দুইটা হাত গেছে, আমার দুঃখ নাই। ইয়া আল্লাহ আমার হাত গেছে, আমার দুঃখ নাই। ইয়া আল্লাহ আমাকে এখনো তুমি আমাকে পবিত্র মুখ দিয়েছো রে। এই মুখটা যায় রে কামড় দেয় ইসলামের ঝান্ডা ধরছে। আরে সোনা লক্ষ্য করে দেখো যখন মুখটা দিয়ে কামড় দিয়ে ধরছে এবার দেখেন থাকের দিকে কাফের আইসা আমির হামজার গলার ভিতরে এমন করে আঘাত করছে রে বাবা। আরে বাবা লক্ষ্য করে দেখো তার মাথা যায় অন্য জায়গার মাঝখানে পড়ছে, তার বডি অন্য জায়গার মাঝখানে পড়ছে। হাদিসের ভিতরে দেখতে পারলাম 10 মিনিট 15 মিনিট হয়ে যায় বাবারে তিনি যে ইসলামের পতাকা কামড় দিয়ে ধরছে রে বাবা, ওই পতাকা তিনি তাও তিনি ছাড়েন নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বেসনা আছে গলা কাঁদছে ওয়ালা আলে আল্লাহুম্মা পাখির মতো থাকো তোরে যদি ওই আমার দুটি দানা জিয়ারতে যাইতাম আমি ওই সোহনা মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজি আমার ভাইরা তাহলে তারা ইসলামের জন্য তারা জান বিলীন করে দিছে। আমাদের এখন জান দেওয়া লাগে না। মায়ের পেটে থেকে পইরা ইসলাম আমরা এত সুন্দর করে পেলাম। আমরা মসজিদে নামাজ পড়ি, কেউ আমাদের বাধা করে না। আমরা আজকে বাজারে যাই, হাটে যাই, ঘাটে যাই, কত জায়গায় যাই, আমাদের কেউ বাধা করে না। করে বাবা নেশাব সিল্লা করতেছে আলহামদুলিল্লাহ, আমরা কোনো পেরেশানির মধ্যে না। মায়ের পেটে থেকে পইরা ইসলাম পাইছি আলহামদুলিল্লাহ শুনতেছে। আর সাহাবারা এত কষ্ট করছে দিনের নিগা, তেনারা রক্ত হয়ে গেছেন। আর আজকে আমরা মুসলমান পরিচয় দিতে শরম করে কিছুগুলা জায়গায় মুসলমান পরিচয় দিতে আমাদের শরম করে। বাবাজি আমার ভাইরা মুসলমান বাঘের বাচ্চার মতো বাচ্চা গো। আপনারা সবাই জানেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যিনি ছিলেন তার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় গেছে, খাইছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কি করছেন, বাড়িতে আছেন, থাকার পরে বিবিদের সাথে কিছু কথা নিয়ে ভিলো হইতেছে। হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর আসলেন, বিবিদের কেসাও থামে না। হযরতে আলী আসলেন, তাও থামে না। হযরত ওসমান গনি যিনি নুরাইন যারা বলা হয়েছে তিনি আসলেন, তাও থামে না। যখন ওমর ফারুক খালি বাড়ি থেকে 5 বাড়ি থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। আল্লাহ রাসূলের বিবি ওই সময় কয় যে আমরা অল্প আসি, হুজুর আমরা অল্প আসি। আল্লাহ রাসূল ওই দিন ওমর ফারুককে দেখা কইছিলেন যে হে খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারলাম যে আপনাকে দেখে
থাকা অবস্থায়, সাহাবা 3 জন থাকা পরেও এই জায়গার ভিতরে কি শয়তান ছিলেন। আর আপনার সালাম শুনে মানে সালাম দেই হেই শয়তান এই জায়গা থেকে পালাইছে আর বিবিরা ঘরে চলে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইরা, এই ইসলাম যদি টিকা রাখতে চাও, ওরে বাবা নিজেকে সর্বপ্রথম পরিবর্তন করতে হবে। কিরকম পরিবর্তন করবেন? এতদিন নামাজ পড়েন নাই, আজান শুনলে বলে শুক্রবারে খালি নামাজ পড়ছি, খালি শুক্রবার নামাজ পড়ছি। কিছুগুলো আমরা আছি এরকম নামাজ পড়ি, শুক্রবার দিন হুজুর কোনরকম করে খুতবা শেষ করে নামাজ পড়ে গেছে, 1 সপ্তাহ পরে নামাজ পড়বা নিয়ে গেছে, ফরজ শেষ এক দূর একবার মসজিদ থেকে বাড়াইছে, বাড়িতে যায় হেগা দেখে বয়ে কই যে কাজ স্যান্ডেল পিন্দাইছে, এক পায়ে একটা দেখা গেছে, এক পায়ে একটা স্যান্ডেল দেখা গেছে, কই হে কাবা জমকে আসছি খেয়ালই নাই। আমার বাবাজি, আমার ভাইরা, আমরা এরকম নামাজি হয়ে গেলাম। এরকম নামাজি হলে হবে না। আল্লাহ রাসূল বলে দিল, পূর্ণ ভাই তোমার দ্বীনের ভালোবাসা তোমার ভিতরে থাকতে হবে। তুমি শিখছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কালেমা শিখছো, তুমি অন্য ভাইকে তুমি শিক্ষা দাও যে কালেমা কি রকম, মানে কালেমার মানে কি, কালেমার অর্থ কি, অপর ভাইদেরকে বোঝাতে হবে। আমার বাবাজি, আমার ভাইরা, বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন তো সবাই? এত বড় বাদশাহ ছিলেন, ইসলামের লিডার পাওয়া যায় তারেন। বাদশাহ হারুন রশিদ একদিন সমস্ত আলেমদের যে ভোট দিলেন, আলেম মুফতি সবাই যে ভোট দিলেন, দিয়া বলতেছেন যে আজকে তোমাদেরকে আমি দাওয়াত খিলাইলাম, তাতে কি রকম হয়েছে? আলহামদুলিল্লাহ। মেহমানদারি আলহামদুলিল্লাহ। তাহলে আমি বাদশাহ হারুন রশিদ আপনাদের ডাকছি কিসের নিগা? এটা জিগাবেন না? বলে কিসের নিগা? আমি বাদশাহ হারুন রশিদ আপনারা চেনেন? বলে হ্যাঁ চিনি। তাহলে বলো যে আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? আলেমদের মাথা ঘুরে আমরা কিরকম করে বলি যে বাদশাহ হারুন রশিদ জান্নাতি অথবা জাহান্নামী? টেনশনে পড়ে গেলেন আলেমরা। আলেমদের মুখামুখি মানে এ ওরে জিগায় ও ওরে জিগায়। আমার বাবাজি, আমার লক্ষ্য করে দেখবা, তিনারা এবার গবেষণা করে বাই করলেন। এবার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বললেন, হে বাদশাহ হারুন রশিদ, আপনি জাহান্নামী না জান্নাতি এটা তো বলা যাবে না, কিন্তু হলো আপনি যদি ভালো কাম করেন তাহলে আপনাকে বলা যায় যে আপনি জান্নাতি কাম করতেছেন, কিন্তু জান্নাতি পাওয়া যাবে না। কি করা যাবে না? জান্নাতের রাস্তায় আছেন, জান্নাতের কাম করতেছেন এটা বলা যাবে, কিন্তু আপনি জান্নাতি এইসব তো বলা যাবে না। আপনি যদি খারাপ কাম করেন তাহলে আপনি জাহান্নামের রাস্তার আপনি অবলম্বন করতেছেন, তাহলে আপনি জাহান্নামী হতে পারেন আল্লাহ যদি করে, কিন্তু আপনি জাহান্নামী এটা আমি বলি নাই। এবার পিছন থেকে একটা বাচ্চা হাত উঁচা করে বলে যে বাদশাহ হারুন রশিদ, আপনার সওয়ালের জবাব আমি দিয়ে যাব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন রশিদ বললেন, এ বাবা তুমি কেন? আসো সামনে আসো। বলে তুমি দাও, জবাব দাও। বাদশাহ ডাক দা বলে, বাদশাহ আপনি এত বড় একটা মুলুকের বাদশাহ হইয়াও আপনি এটা বুঝলেন না যে প্রশ্ন করে সে বড় না, যে জবাব দেয় সে বড়। বাদশাহ বলল, যে জবাব দিব হে তো কিছু বড়ই হব। তাই কইলেন, বাদশাহ রাগ করবেন না, গোসা করবেন না, আপনার সিংহাসন খালি করে দেন, আমি আপনার সিংহাসনে বসবো আর আপনার প্রশ্নের জবাব আমি ওখান থেকে দিব। আমার এই ছোট মাছের গুলো নিমরাই শুছে একবার খালি পিছা দিলি বল থাকে না, তোমরা আইসো সাইসো মরে ব্যাক টুডে আইসো আইসো
শোনেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব। এবার সিংহাসনে বৈশা তিনি বললেন, বাদশা ফেরা প্রশ্ন করেন। এবার বলল যে, হে বালক, আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাদশা প্রশ্ন করলেন, ঠিক আছে, আমি একটা সওয়াল করি আপনারে, আপনি এবার কোনো কাম করছিলেন অথবা করবার চাইছিলেন যে যেটা করবার নিয়ে যায় আপনার দিলের ভিতরে ভয় আসছে? আমার মেলা হয়েছে। কিরকম? এ বালক, তুমি শুনে নাও, একবার দুইবার নয়, আজকে আমি আজকে বাদশা হওয়ার পরে আমার কাছে হাজারো হাজারো রমণী আসছে, সুন্দর সুন্দর রমণী আসছে রে বাবা। হে বালক, আমি কি করি নাই? আমাকে এক রাত থাকবার নিগা কইছে, কতজনে 1 ঘন্টা থাকবার নিগা কইছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে ভয়ে আমি ওই জায়গায় যাই না। এ আমার বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, আরে শোনা, আল্লাহরে কত কাদাইবা। আজকে দেখেন, নামাজ না পড়ে আমরা আল্লাহরে কাদাই, বাবা আমার খেদমত না করে আমরা আল্লাহরে কাদাই। আমার যুবক ভাই, খাস করে বলি, মরণের কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে এই জায়গা থেকে গুয়াহাটি যাবেন, আজকে মাঝমাঠ থেকে আপনি বাড়িতে যাবেন, কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নাই। মওত কোন সময় আসবো কিছুই বলতে পারবেন না। এ আমার যুবক ভাই, তোমার যৌবন কাল তুমি কি করলা? তুমি আজকে কত জায়গার মাঝখানে তুমি ঘুরলা, কত মিয়ার জীবন তুমি ধ্বংস করে দিলা। আজকে গুয়াহাটি তুমি কি করছো? মানুষ নিয়ে গেছো ঘোরার জন্য। আমার বাবাজি, আমার ভাইরা, আমার যুবক বাবা, তোমাকে আমি 2টা পাও ধরে বলে যাব, আরে বাবা, তুমি যেই যে বাড়িতে ঘুমাও, ঘুমানোর পর তোমার এরকম ঘুম তোমার আসতে পারে রে বাবা, সকাল আর সকাল হবে না। এই জন্য সময় আছে আমার বাবাজি, আমার বন্ধুগণ, এই জন্য জেনা করা যাবে না। আজকে আপনারা রাস্তা দিয়ে হেঁটে যান, হাজারো মিয়া মানুষ আজকে আপনার বগল দিয়ে যায়, খালি যদি এতটুকু বলেন, আরে নাকি মিয়া তো ভালোই বড় হয়েছে, দেখি এত বড় কি বগের হইল, এতদিন তো দেখি নাই। ও গুয়াহাটি কোথায় থাকছিল? এই পাশে লাগে, মনের ভিতরে কইছে, চোখটা দেখছেন? ওরে বাবা, শারীরিক ভাই, জেনা করলে শুধু জেনা হয় না, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাকে দাঁড় করাবে, জেনার কাতারে দাঁড় করাবে, আর বলবো তুমি জাহান্নামী হও। যুবক বলবো, আল্লাহ আমরা তো মস্কারি করেন, ইয়া আল্লাহ আপনি মস্কারি করেন, 60 বছর 70 বছর হয়ে গেল, ইয়া আল্লাহ আমি আপনার ঘর আমি মুছাই করে আসলাম, নামাজ পড়ে আসলাম, আমি মক্কা মদিনায় যাও নামাজ পড়লাম, আর আজকে আপনি আমারে জান্নাত না দিয়া আপনি বলেন যে আপনি আজকে জাহান্নামী। আল্লাহ মস্কারি করেন কি আমার সঙ্গে? বলে না না না, তুমি জেনা করছিলা? বললাম তো জেনা করি নাই। বলে তুমি জেনা করো নাই? ওই যে আজকে বড়ারিঘাটি হাফিজি মাদ্রাসার সবার বদে যারা বাহির দিয়ে ঘোরাফেরা করো, কিছুগুলা আসছেন, খারাপ পাবেন না বাবা, কিছুগুলা আসছে দেখবেন তো আইয়া বা সুজা আছে না কিছুগুলা, হ্যাঁ, যেসবগুলা ভয় হওয়ার পরে কিছু টাইমের পরেই ইমরা একটা মানে লাভ দেয়, ওমরা এক লাভ দেয়, আছে না বাবা? মেলা আছে, এইরকম কিছু আইছে দেন তো লাফালাফি করবার নিগা, হ্যাঁ, এরকম লাফালাফি করবার নিগা আইছে কিছু জনে, তারা বুঝে না কোরআন হাদিস কারে কয়, তারপর বুঝান লাগবো বাবা। আমার আল্লাহ বলবো, তুমি ওই যে দুনিয়ার মাঝখানে থাকা অবস্থায় তুমি কি করেছিলা? তুমি আজকে মানুষকে মানে নিয়ে মানুষে দেখা তুমি বলছিলা খুব সুন্দর দেখা যায়, তোমার দিলের ভিতরে গাওয়াহি দিছিল, তোমার দিলের ভিতরে তামান্না তোমার এসেছিল, এই জন্য আজকে তুমি এই জায়গার মাঝখানে খাড়া হইলা তুমি গো, আজকে তোমার চোখের জেনার জন্য,
আজকে তুমি খাড়া হইছো, ওরে বাবা তুমি আজকে তোমার হাতের জেনার জন্য, আজকে তুমি খাড়া হইছো তোমার মনের জেনার জন্য। তুমি শারীরিক উপায়ে কোনো জেনা তুমি করো নাই, তারপরও আজকে তুমি জাহান্নামী। এ আমার বাবাজিরা, এই জন্য এখনো সময় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, বান্দারে তুমি যদি আইসা আমার ঘরে বৈশা যদি খালি বলো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার আল্লাহ বলে এ আমার বান্দা, আমি বান্দারে মাফ করে দিতে বেশি সময় আমি লাগবো না। গভীর রাতে বসে মসজিদের বসে মানে নফল নামাজ পড়ে বান্দা তুমি আমার কাছে এই দোয়া করো রে, আমি তোমারে মাফ করে দিব। একবার জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইরা, এই জন্য এখনো সময় আছে, এখনো তওবা পড়তে পারবা। আমার যুবক বাবা, কত লাভ পারবি আর কত লাভ পারবি? 30 বছর 40 বছর হয়ে গেল, এখনো কি লাফালাফি হয় নাই? হ্যাঁ, কত যুবকরে দেখলাম, কত যুবক ভালো মানুষ বাইক গাড়ি নিয়ে গেছে গল্পরা 10 চাকা তার উপর গেছে। ভাসকান্দি মাদ্রাসায় পড়ছি যে শুনলাম, আপনারা শুনছেন না শুনছেন জানি না, মাদ্রাসা থেকে গাড়ি ফ্রি করে দেওয়ার পরে, মাদ্রাসা থেকে যারা পড়ছে আমার হুজুরা জানবেন, বাস গাড়ি ফ্রি করে দিয়েছিলেন আসামের জন্য, ছাত্রদের আসার জন্য। বাবাজি, আমার ভাইরা, ছোট বালক, মনে হয় 8-10 বছর হবো, 8-10 বছরের বালক পাগড়ি পাইছে, হাবেশা হয়েছে, মারে বাড়িতে দেখাইব। আমার ওই জায়গায় বাড়িতে আসছিলেন, এই লক্ষ্মীপুরে এই সাইডে বাড়ি আসছিলেন। ওই বাসের ভিতরে আর একজন আসছিলেন, যিনি মৌলানা হলেন, পাগড়ি বাইন্দা হাউস করে আসতেছে, বাড়িতে এসে দেখাইবেন বাবা মারে। তার আর আশা হয় নাই। গাড়ি একবার দূরে গেছেন, আমার পার্টনারে পেছল করছেন, বলে যে আমি ওই বাসের মধ্যে আসছিলাম, 70 ফুট নিচে বাস গেছিল, গাছের মধ্যে বাইজা আসছিল। তারপরও কয়েকজন মানুষ বাড়ছে গেলে, যারা কোরআনের হাফেজ ও ছোট বালক। আমার পার্টনার যে শুনকালা কয়, বন্ধু যে শুনকালা আলাপ করে, গত প্রশংসা ওঠে, বলে কোরআনের পাখি একটা বার খালি আমার মুখ ফিরে তাকায় খালি ঘুমাই। আমার বাবাজি, আমার ভাইয়েরা, মরণ কোনো গ্যারান্টি নাই। আপনি সে মাহফিল আসছেন, বাড়িতে যাইবার পারবেন কোনো গ্যারান্টি নাই। এবার বাদশাহ হারুন রশিদ ডাকটা বলল, বালক, ওরে বালক রে, একবার দুইবার আমার কাছে এরকম হয় নাই, আমার কাছে হাজার বার আমার কাছে কাম আসছে, আমি কোনো অবৈধ কাম করি নাই, আল্লাহর ভয় আমি করি নাই। এবারে বালক বলে দিলেন, তাহলে আপনি জান্নাতি। আমি বালক চ্যালেঞ্জ দিলাম, আপনি জান্নাতি। এতগুলো আলেমে বললেন যে, হে বালক, আমরা বলতে পারলাম না যে বাদশাহ হারুন রশিদ জান্নাতি, তুমি কিরকম করে বললেন? এবার বালক ডাকতে বললেন, তোমরা কোরআনের দলিল দাও, আমার আল্লাহ কোরআনে বলেছেন। আমি প্রথম দিনে বলছিলাম, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে কোনো খারাপ কাম করবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকা বলে, ও গোটা পৃথিবীর মানুষ তুমি শুনে নিও, তার জন্য আমি তাকে জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আলেমরা হরান হইয়া এবার বলে, এই বালক যে বললেন, বেশি বড় বালক নয়, 9 বছরের বালক, এর খবর নেন এই বাচ্চা তালিকেরা। এবার খবর নীতি দেখে যে এই ভবিষ্যৎ জামানার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। কেরা ছিলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বহুত বড় একটা ইমাম, তিনি সেই ইমাম হবেন। আমার বাবাজি, আমার ভাইরা, দুনিয়ায় কয়েকদিন থাকবেন। আজকে যদি টেহা থাকে, আপনারা সবাই চেনেন, আজকে টেহা নাই,
বরকারি হাফিজিয়া মাদ্রাসা এই কথা এই হুজুর হেসুমগালা মানুষের চেয়ার ছেড়ে তবে বসেন বসেন কি কয় বসেন বসেন তে বাবা এটা কিসের জন্য আসলো টাকার জন্য আসছে কথা কয় টাকার জন্য আসছে কি ধন সম্পত্তির জন্য আসছে সম্মান এই সম্মান কিসের জন্য আসছে কোরআন হাসিল করার পরে কোরআন দিলের ভিতরে আমল হওয়ার পরে আল্লাহকে এক মানার পরে আল্লাহর রাসূলকে শ্রদ্ধা অথবা ভালোবাসার পরে এই হাদিয়া এই সম্মান মানুষের কাছে পাওয়া গেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমরা চাই না আমাদের ছেলে সন্তান এই জায়গার মধ্যে বৈশা কোরআনের কথা বলুক আমরা চাই না আল্লাহ রাসূল বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যে কোরআন শিখলো অপর ভাইকে শিক্ষা দিল দুনিয়ার মাঝখানে সবচেয়ে বুজুর্গ অথবা বড় মানুষ বলা হয়েছে যদি মানা ভুল হয়ে থাকি আমার হুজুর আছে সভাপতি সাহেব আছে জিজ্ঞাসা করে নেবেন পরে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যারা এই কোরআনকে শিখলো অথবা শিক্ষা দান করাইলো আমার বাবাজি আমার ভাইরা আমরা অনেকজন হারায়া ফেলাইছি ওই চান্স আমরা হারায়া ফেলাইছি বলে আমি নিজে পড়তে পারি নাই হুজুর গো আমার ছেলে সন্তানকে আমি পড়াইতে পারি নাই এ আমার বাবা তাহলে আপনি কি করেন আপনার গ্রামের মধ্যে এরকম বহুত মানুষ আছে যারা টাকা অনুসারে পড়াইতে পারে না আছে না নাই আজকে মেরাজন আছে বাবা গোহারি কাম করে খায় কিন্তু এই ছেলেরে কোরআন শিক্ষা দিব মাদ্রাসায় দিব বাবা আহারে তার বাবা যে মাসে মাসে 100 করে টাকা দিব 200 করে টাকা দিব এই টাকাটাও দেওয়া তার জন্য টান হয়ে যায় এই জন্য আমার বাবা এই কোরআন জিন্দা রাখা লাগবে এই কোরআন এরকম কোরআন এই কোরআন একদিন ধ্বংস করে দেওয়ার জন্য এই কোরআন রে নাসবুল করে দেওয়ার জন্য এবার বাবা লাগে মানে তাকায়া দেখেন ইংরেজ যখন শাসন করলেন ইংরেজ আমরা শুনছি তো নাম ইংরেজ যখন শাসন করলেন তেনারা দিল্লির ভিতরে রাজা করে নিল এই গোটা ভারতের মাঝখানে কোরআন রাখা দেওয়া যাবে না বলে যত কোরআন আছে কোরআন রে জ্বালাইয়া দাও বলে এবার এই ভারতবর্ষের মাঝখানে যত কোরআন আছে রে বাবা একটি সব পড়তে রইলেন এবার বাবা দেখেন এবার ইংরেজের লোক বলতেছে পুরাই কোরআন আমরা শেষ করে দিলাম এখন কার বাড়িতে কোরআন আছে আমার বাবাজি আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখো এবার দেখেন সব কোরআন পড়ার পরে এবার বলে যে ওই যে অমর জায়গার মাঝখানে শাহ ওলিউল্লাহ দেহলভী নামের একজন মানুষ আছে তার বাড়িতে কিছু কোরআন আছে তার কাছে কিছু পোলাপান এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা করে বলে চলো ওই জায়গার মাঝখানে চলো এই কোরআন রাখা যাবে না এই কোরআন জ্বালায়া দিতে হবে আমার বাবা গো এবার লক্ষ্য করে দেখেন যখন ইংরেজের মানুষ যখন ওই শাহ ওলিউল্লাহ দেহলভীর বাড়ি যখন গিরায়া করে নেয় এবার শাহ ওলিউল্লাহ দেহলভী বলে রে আমি যদি আজকে তাদের সঙ্গে যদি আমি কেসাল করি আমি পারবো না যেহেতু আমি একজন আমি কয়জন আমি একা আর তেনারা বহুত মানুষ এই জন্য শাহ ওলিউল্লাহ দেহলভী এবার কৌশল করে দিলেন ইংরেজের দলদেরকে যা বললেন আমার বাবাজি তুমি আমার বাড়িতে আসছো তুমি আমার মেহমান তোমরা আমার বাড়িতে কিছু খানা তোমরা খাইবা শাহ ওলিউল্লাহ এটা কৌশল করে নিলেন যে দাওয়াত দিয়ে কিছু খিলাই তারপর আরাধনা পরাধনা করার পরে যদি মানেই আমার বাবাজি আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখো তাকায়া দেখেন এবার যখন তাদেরকে খানা দেওয়া হলো এবার ইংরেজের লোকদেরকে ডাকা বললেন হে ইংরেজের লোক তুমি কয়টা কোরআন তুমি পড়বা কয়টা কোরআন তুমি জ্বালাইয়া দিবা বলে তুমি 1000 2000 50,000 তুমি কোরআন জ্বালাইবা এই ইংরেজের দল আমরা ভারতের মাঝখানে এখনো আমরা
হাফেজ আছি, 1,00,000 মুফতি আছি রে। আজকে তুমি কোরআন জ্বালাবা, আমরা তার পরের দিন 1-2 হাজার নয়, তুমি 50,000 কোরআন জ্বালাবা, আমরা 1,00,000 কোরআন ছাওয়াইয়া দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বাবাজি আমার বন্ধুগণ, এবার তাকায় দেখেন ইংরেজের দলদেরকে বললে, ও ইংরেজের দলরা, তোমরা কোরআন পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কোরআনের পাখি যারা আছে রে, তাদের গায়ে কিন্তু আপনারা হাত লাগাইতে পারবেন না। এবার আমার বাবাজিরা, এবার লক্ষ্য করে দেখো, এবার তাদেরকে খানা দিয়া ওই আমার বাবাজিরা রে একটা 6 বছরের বালককে ডাক দিয়ে নিয়ে আসলেন। বলে বাবা রে, তুই এক পারা থেকে কোরআন চালু করে দে, চালু করে দে। এবার ছোট বাচ্চা পড়া ধরছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ আমার বাবাজিরা, এরকম করে পড়তে 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 রে, ওরে আমার বাবাজি, ইংরেজের লোক যত শুনে তাদের দিলের ভিতরে মায়া লেগে যায়। এই যে খানা খাওয়া শেষ হয়ে গেছে, তারপরও কোরআন শুনতে আছে, শুনতে আছে। আমার বাবাজি আমার বন্ধুগণ, আরে শোনা, ইংরেজের লোকের চোখ দিয়ে কিছু সময় পরে পানি বাইর হয়ে আসলেন, তাদের দিল নরম হয়ে গেলেন। এ আমার বাবাজি তেলাওয়াত করতে করতে 1 পারা 2 পারা তেলাওয়াত করে দেয় রে বাবা। তাকায়া দেখো রে বাবা, 6 পারা কোরআন তেলাওয়াত করে দিয়েছে, সুবহানাল্লাহ। 6 পারা কোরআন পড়া ধামালি কথা বাবা। 6 পারা কোরআন পড়লে ম্যাক্সিমাম যত বড় হাবেশা হোক না কেন, ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগবেই। যদি আমাদের 1 ঘন্টা লাগে, তাদের 3 ঘন্টা লাগবেই। আমার আল্লাহ মায়া দিয়ে দিলেন, আমার আল্লাহ ভালোবাসা দিয়ে দিয়েছে রে। ও আমার বাবা লক্ষ্য করে দেখো, এবার ইংরেজের দল বলে আমরা কোরআন জ্বালানোর জন্য আসছি, আর কোরআন জ্বালাবো না। ও হুজুর, আমাদের কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজি আমার ভাইরা, এই জন্য আপনাদের সন্তান এই মাদ্রাসায় পড়ান লাগবো বলে আজকে মৌলানা সাহেব আছে, নূর মোহাম্মদ আছে, ও খারাপ, অসুবিধা নাই, ও খারাপ। এরপরে তার মুহতামিম আছে, ওটা আরো খারাপ। ওরে বাবা অসুবিধা নাই, খারাপ আছে, খারাপের জায়গায় রাখেন, কিন্তু কোরআন শিক্ষার মাঝখানে এই কোরআন রেজেন্ডা রাখার খাতিরে আজকে আপনাদের কপাল ভালো যে পর আরিকাটি হাফিজিয়া মাদ্রাসা হলো। এটা আল্লাহর রহমত নাজিল হবে, রহমত রে বাবা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ ফেরেশতা দেরি করো না, দেরি করো না, ওই ফেরেশতা চলে যাও, ওই যে ইসকা পর মানে পর আরিকাটি হাফিজি মাদ্রাসার ফলাফল আজকে সোমবারের বাজারে যাব, আজকে সন্তরি বাজারে যাব রে। ওই আমার ফেরেশতা দেরি করা যাবে না, যাও যাও যাও, খালি জামানা 6,000 নূরের ডানা নিয়া ওই সোমবারের রাস্তা দিয়া তুমি কি করো, বাইরা দাও। মাদ্রাসার পোলাপান মাটি দিয়া হাঁটে না, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আমার বাবাজি, এই মাদ্রাসার পোলাপানে ব্যাগ হাতে করে নিয়া আপনার বাড়িতে গেতাইছে, আমার বাড়িতে যাবে। যারা আজকাল লক্ষ্য করে দেখুন রে বাবা, এই মাদ্রাসার প্ল্যান আপনার বাড়িতে যে গেতাইছে, রহমতের এই যে ফেরেশতা যে পাখা বিছায় দিছে, এটা আছে না নাই? রহমতের ফেরেশতা যদি যায় পাখা বিছায় দেয়, ওই বাড়ি আল্লাহর গজব আসবো? কোনোদিন আসবেন না। তাহলে একটা তাল বিলে মেরে তো দাম। আমার বাবাজি আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখুন, ও আমার সোনারা, একজন ব্যক্তি ছিলেন দুনিয়ার মাঝখানে, হুজুরের কাছে ছাত্র দিয়াইশা বলছেন, এই যে আমার বেটা আব্দুর রহমানকে আমি দিয়ে গেলাম, ও হুজুর গো, যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ না হব
ততক্ষণ পর্যন্ত আমার বাবাকে আপনি বাড়িতে পাঠাবেন না। এবার 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়। এবার শোনা আব্দুর রহমান যায় বলে, হুজুর আজকে 2টা মাস হয়ে গেছে গো। ও হুজুর আমার মুখ আমি দেখি না। ও হুজুর আমার বাবার মুখ আমি দেখি না। ও হুজুর আমার 2টা দিনের জন্য ছুটি দেন। হুজুর গো আমি বাড়িতে যাব, যাইয়া আমার মার বাবার মুখ দেখে আমি চলে আসব। হুজুর ডাক্তা বলেন, বাবা তোমাকে যাওয়ার জন্য মানা করছে। ওই বাবা তুমি যাইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের হাফেজ হও নাই ততক্ষণ পর্যন্ত তোমারে বাড়িতে যাওয়ার দিবে না। হঠাৎ করে এরকম করে 2 মাস 3 মাস, এবার বাবা লক্ষ্য করে দেখো 5 মাস যখন হয়ে যায়, 6 মাস হয়ে গেল। হুজুরের মোবাইলে ফোন আইসা বললেন, ফজরের পরে ফোন আসছেন আমার বাবাজি আমার, লক্ষ্য করে দেখো। এবার হুজুরও টেনশনে ভরে গেল যে আব্দুর রহমানের বাড়ি থেকে তো কোনোদিন রূপসা ফোন মারে নাই, আমি হুজুর তো নিজে ফোন মারছি যে আব্দুর রহমানের টাকা লাগে তুমি টাকা দিয়ে দাও। আজকে ফজরের পরে ফোন আসলো, কারণ কি? ফোন উঠাইছে ওরে আমার বাবারে। এবার ফোনে কথা না কইয়া খালি শোনা যায় কান্দার আওয়াজ শোনা যায়। এবার হুজুর ডাক্তার বললেন, কে? আব্দুর রহমানের মা বলছেন। বলে হ হুজুর আমি আব্দুর রহমানের মা। বলে আপনি কথা বলেন না, কাঁদেন কারণ কি? এবার ডাক্তার বললেন, ও আমার হুজুর আজকে ফজরের আগে আব্দুর রহমানের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, এই জন্য আপনাকে ফোন মারলাম, আপনি আব্দুর রহমানকে বাড়িতে নিয়ে আসবে। আমার বাবাজি আমার বন্ধুগণ, এবার দেখেন ফজরের নামাজ পড়াই, এবার দেখেন আব্দুর রহমানের হুজুর। এবার আব্দুর রহমান রে ডাকতে বলে, এ বাবা তুমি নতুন জামা পরো রে, তোমার আজকে বাড়িতে আমি নিয়ে যাব ঘোরার জন্য। আমার বাবাজি আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করে দেখো আব্দুর রহমানের দিলের ভিতরে টান দিছে। বলে আমার হুজুর আমাকে কোনোদিন কয় নাই, আমাকে কোনোদিন বলে নাই, আমি এত যাইবার চাইছি বাড়িতে, আমাকে কোনদিন যাইবার দেয় নাই, কিন্তু আজকে কিসের জন্য হুজুর আমারে বলে? হুজুরে জিজ্ঞাসা করলো, হুজুর কোনো অসুবিধা হয়েছে? বলে না না কোনো অসুবিধা হয় নাই। আমার বাবাজি এবার হুজুরের গাড়িতে চইরা যায় আর যায়, তারপরও জিজ্ঞাসা, হুজুর আমার বাড়িতে কোনো অসুবিধা হয়েছে? বলে না কোনো অসুবিধা হয় নাই। আমার বাবাজিরা লক্ষ্য করে দেখো, এবার দেখে যখন বাড়ি পাইব কইরা আজকে বাড়ি দিকে দেখা দেখে রে, এই যে হাজারো হাজারো মানুষ সাদা পোশাক পরে পরে আমার বাড়ির দিকে যায়। আব্দুর রহমান যখন বাড়ি বললে গেলেন, আরে শোনা হুজুর গাড়ি খাড়া করার আগেই আব্দুর রহমান গাড়ি থেকে লাফটা নাইমা গেলেন। একবারে বাড়িতে গেছে, যায়া বলে, মা ও আমার মা, আমার আব্বাকে তো আমি দেখতে পারি না, আজকে 6টা মাস হয়ে যায়, ও মা আমার আব্বার চেহারা খানে আমি দেখি নাই। আমার বাবাজিরা আমার লক্ষ্য করে দেখো আব্দুর রহমানের মা। এবার ওই দিকে দেখাই, ওই যে তোমার বাবা। এ আব্দুর রহমান তোমার বাবার লাশ গোসল দাও। ওই বাবা আজকে থেকে তুমি ইতিম হয়ে গেছো, তোমার বাবা দুনিয়ার মাঝখানে নাই। আমার বাবা যেটা লক্ষ্য করে দেখবা, যখন তার বাবারে খাটের ভিতরে তোলা হয়, আব্দুর রহমান এক ধরে বাবার বুকলে চলে যায়, যাইয়া বাবার গলা ধরে বলে, বাবা এ বাবা তুমি বলছিলা এ আব্দুর রহমান তোমাকে আমি দিয়ে গেলাম, ওই আব্দুর রহমান রে তুমি অতক্ষণ পর্যন্ত আসবা না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের হাফেজ না হইছো। ও আমার বাবা আমি আজকের দিনে আব্দুর রহমান 14 পারার কোরআনের
বেশ হয়ে গেছি রে বাবা। ওই বাবা তুমি কি আমারে দেখবা না? হে বাবা তুমি আমারে দেখো, আমি আব্দুর রহমান তোমার ওয়াদা পুরা করতে এখনো পারি নাই। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এবার দেখুন ওই বাচ্চা বাবার জানাজা পড়ায় ফেলাইলেন। বহুত লম্বা ইতিহাস বাবা, আমি মুক্তাসার করে ফেলাইছি। আমি এখন আবদার করি, যারা রাস্তায় আছেন রাস্তায় থাকবা না, যারা দোকানে আছেন দোকানে থাকবা না। যেহেতু আমাদের মুখ্য অতিথি সবাই এসে পড়ছেন, আপনারা জানেন খুব ভালোবাসার মানুষ, হ্যাঁ, তিনি বহুত দূর ঠিক আসছেন। এই জন্য মান সম্মান আমাদের রাখা লাগবো না যায়। সবার ভিতরে ওই যুবক বাড়ি আপনারা অল্প এসেছেন, একবার সামনে এসেছেন ভালো দেখা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, কোন সেটা দিছি আমি এই রেখে সেদিন ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা ফাতেমা কেন্দে বলে, ওরে আমার মালিক সাহেব, আমার পাবিনে একি হইল এ মহদিনায় আন্দার। আল্লাহুম্মা, আমি আর একটা বার নিয়র কইতেছি, পাশের আমার দাদারা ব্যক্তি খারাপ আছে একটা বার খারাপ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আমার দাদা হুদা আমার খারাপ শরম পাইতেছেন। আরে বাবা আমি খারাপ গলি, খারাপ ব্যক্তি খারাপ আমার কাকু খারাপ। আনারা থাকেন ব্যক্তি সুন্দর করে বল সামনে এসে যে খালি জায়গা করে পুরো করে একবারে খারাপ দেখা গেছে। বয়ান এসে না বাবা, আমি তো ছোট বক্তা, আমারই বয়ান আসে না। আর এত বড় বড় হুজুর আনছি, তারা কিরম করে বয়ান করবো সেখানে হেঁকে বললো। এখন দাদার এখন বোঝেন কি, শেষ সামনে জায়গাগুলো খালি করে একবারে খালি। যাই হোক, আমি যতটুকু কথা বলছি এর ভিতরে ভুল ত্রুটি হলে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। ওই পাশের বাবুটা এসেছো, তোমরা এসেছে হেরা সভা করবো, এসো হেনাই গাইছো বাবু সরম পাইকে ওই পাশের ডিউড়ো দেখতে গাইছো। সবার একটা মিল করো, যারা পাশে আসো পাশে বসো না, কি করবো? আপনারা গাইছেন, আপনারা পাশে বসছেন করে গাইছো। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। আমার বাবাজিরা, আজকে আমরা যত বেচারি পারি, জীবনে তো কত বয়ানি হচ্ছে, খালি আমরা তালাশ করি কার সুর আছে, কোন বক্তার সুর আছে। এদিন ফোন মারছে নগর পাড়ার থেকে, যুবক বাড়ি সভা দিব, বলো হুজুর একটা বক্তা লাগে বাংলাদেশের, একটা বক্তা লাগে কলকাতার, তাও ইন্টারন্যাশনাল বক্তা লাগবো, যার সুরে জানি মানুষ জানি পাগল হয়ে জানে আসে, যার সুরে পাগল হয়ে জানে আসে। হুজুর 30,000 40,000 কই না, যত টাকা লাগে দিমু তাও আশা লাগবো, সভা আছে। এই জন্য আমার বাবাজিরা বয়ান শুনতে আজকে মুরব্বীরা চলে গেছেন, এখন আপনার আমার পালা। কোন দিন যেন আমি আপনি চলে যাবো না নাই গো, কয়দিনকার ব্যবধান।
তোমাদেরকে জান্নাতের খবর দিছি, কিন্তু বান্দা তোমরা দুনিয়ার মাঝখানে তোমরা কি করবা? আমার কাম করে আসবা। যে রাসূল 63 বছরের জিন্দেগি উম্মতের কথা খালি মানে তোমার কান্না করছে, ওই নবীর বিষয়ে আপনার আমার রাখার কোনো না মাথায়। আমার বাবাজি, আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাও ধুয়ে আরে বাবা গোসল করে এবার দেখেন আয়েশা রে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার তেল মালিশ করে দাও রে আয়েশা। আয়েশা তেল দিয়ে যাইয়া বিশ্ব নবীর আমার বাবা লক্ষ্য করে দেখো, আহারে সোনা তেল মালিশ করে যখন দেয়, আয়েশা ডাকটা বলেন, ও নবী গো, আপনার চেহারা এত সুন্দর, ও নবী, তারপরেও আপনার শরীরের ভিতরে মনে হয় আপনার কোনদিন বসন্ত হয়েছিল। বলে না। বিশ্ব নবীর চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়। এবার আয়েশা ডাকটা বলে, হুজুর গো, আমি কি আপনাকে দুঃখ দিলাম রে হুজুর? এবার আমার নবী ডাকটা বলেন, হে আয়েশা, তুমি আমার দুঃখ দাও নাই। ওরে আয়েশা, তাই দেশের কথা মনে করাইয়া দিলা। আয়েশা, তুমি কি জানো আমি ইসলাম প্রচার করবার জসিমকাল আমি যাই, নিরিবিলি রাস্তা দিয়ে আমি যাই, তাইয়ের রাস্তা দিয়ে আমি যখন যাই, আবু জেহেলের নির্দেশে বাবা কিছুগুলো যুবক আমার পাথর মারে রে। ওই আয়েশা, একবার আমি গাউস হয়ে যাই, আবার ফের আমি খারাপ হয়ে যাই। এ আমার বাবারা, আয়েশা রে ডাকতে বললেন, আমি একবার দুইবার গাউস হই নাই। এ আয়েশা রে, আমি বিশ্ব নবী 3 বার গাউস হয়ে গেছি। ওই আমার বাবা যান, এই জন্য বিশ্ব নবী বলে গেল, আমি 63 বছর জিন্দেগিতে রে আরামের ঘুম আমি পারি নাই, আরামের জায়গায় আমি থাকি নাই। একদিন আমার বিছনা যখন আরাম হয়ে যায়, আমার ঘুম বেশি হয়ে যায়, আমি আয়েশা রে ডাকা বললাম, আয়েশা রে, তুমি কিসের বিছানা দিছো রে আয়েশা? এ আয়েশা, আমার ঘুম বেশি হয়ে গেল, আমার গুনাহগার উম্মতের কান্না আমি কাঁদতে পারলাম না। এবার বাবাজি আমার লক্ষ্য করে দেখেন, আয়েশা শুধু ডাকতে বললেন, নবী গো, ও আখিরি নবী, আপনাকে এরকম কোনো বিছানা আপনাকে দেই নাই, একটা খেজুর গাছের চাটাই আপনাকে আমি দিছি গো রাসূল। ও রাসূল, খেজুর পাতার সেটার ভিতরে আপনি শুইয়া, ও রাসূল গো, আপনি আপনার ঘুম বেশি বাইরে দিছেন রে বাবা। লক্ষ্য করে দেখেন, আমার বিশ্ব নবী ডাকতে বলল, হে আয়েশা, খবরদার, এরকম তুমি আরামের বিছানা তুমি আমাকে আর দুবার দিবা না রে আয়েশা। আমি আমার গুনাহগারের উম্মতের কান্না কানতে পারলাম না। এ আমার বাবাজিরা, আজকে আমরা বাড়ির মাঝখানে ঘুমাই, সোফার ভিতরে ঘুমাই, ওরে বাবা তোষকের তলে মানে তোষকের মধ্যে আমরা ঘুমাই, নেবের তলে শুইলে আমাদের হুঁশই থাকে না। ওরে বাবা ফজরের নামাজ পড়তে যাইতাও আমরা পারি না। এখানে কত মানুষ আছে রে বাবা। আজকে দেখেন আমার যুবক ভাইদেরকে খাস করে আমি বলি, বলো যে আমার নবীকে আর জীবনে যতদিন থাকে আর কাঁদাবো না। দাড়ি গাইটা এই